الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ففضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসার সুযোগ করে দিলেন, সেই সাথে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনারও সময় করে দিলেন। আজকের এই দিন একটা ফজিলতের দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বহুত কিছু সৃষ্টি করেছেন এবং কিয়ামত সংঘটিত হবে এই দিনে, শুক্রবারের দিন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুক্রবারে, জান্নাতে প্রবেশ করিয়েছেন শুক্রবারে, জান্নাত থেকে বের করে দিয়েছেন এই শুক্রবারে, এবং যখন কিয়ামত সংঘটিত হবে তখন এই বারটাও থাকবে শুক্রবারে। কোন শুক্রবারে এটা দিনক্ষণ তারিখ জানা নাই, নবীও জানতেন না, এবং এটা আল্লাহ তাআলার ইলমে আল্লাহ তাআলা জানেন। তো যাই হোক, মানব সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ কেনই বা হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করার পরেও তিনি মানুষকে সৃষ্টি করার ইরাদা করলেন? এই সৃষ্টির পিছনে কি রহস্য আছে? কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা আয়াত নম্বর 30, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, স্মরণ করো স্মরণীয় ঘটনা, যখন তোমার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে খলিফা বানাতে চাই।
তো ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কোনো কিছু সৃষ্টি করতে চান যেখানে নাকি তারা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? ফেরেশতাদের অভিজ্ঞতা থেকে তারা এই কথাটা বলল। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই আপনার তসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, ইবাদত করি, সবকিছু করি, তারপরেও যে আপনি একটা মানুষ বানানোর সৃষ্টি ইরাদা করলেন বা বানাইতে চান, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই সৃষ্টির পিছনে কি রহস্য আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ফেরেশতারা জানেন না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন। তাহলে উদ্দেশ্যটা কি? আমরা জানি পৃথিবীতে যত মাখলুকাত আছে, সৃষ্টি আছে, সবাই আল্লাহর ইবাদত করে। কোরআনুল কারীম থেকে আমরা এই কথাটা পাই। কারণ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে, জমিনে যা আছে, সব আল্লাহ তাআলার জন্য। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা আছে, জমিনে যা আছে, সবাই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা আছে, জমিনে যা, সবাই আল্লাহকে সিজদা করে। তাদের সিজদা কিরকম ওটা আমরা জানি না। গরু, ছাগল, ভেড়া যা কিছু আছে সবাই আল্লাহকে মানে, সিজদা করে। কিন্তু আর এমন মানে ফেরেশতাকুল প্রত্যেকদিন তারা বাইতুল মামুরকে তওয়াফ করে, প্রত্যেক দিন। এমনও ফেরেশতা আছে তারা কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে, কিয়ামত পর্যন্ত একদল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, সিজদায় থাকবে। মানে হুকুমের এত তাবেদারি তারা করে, একদল নড়চড় নেই। যা আল্লাহ তাআলা বলছেন, নির্দেশ দিয়েছেন, তাই চেষ্টা করতেছে। তো মানুষ বানানোর উদ্দেশ্য কি? এখন আমরা সূরা আল জারিয়াত 56 নম্বর আয়াতে আমরা পাই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলতেছেন যে মানুষ আর জিনকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। তাহলে ইবাদতটা কি? আমরা কি অন্যান্য সৃষ্টির মতো ইবাদত করি না অন্যভাবে ইবাদত করি? কারণ আল্লাহ তাআলা মানুষকে দুটো জিনিস দিয়েছেন, ইখতিয়ার আর গায়ে ইখতিয়ার, ইচ্ছা এবং অনিচ্ছা। অন্য মাখলুকাতে আল্লাহ দেননি। ফেরেশতাদের ইচ্ছা শক্তি নেই, যে কামে নিয়োজিত সে কামে তারা আছে, ভুল নাই। আর মানুষ কি করছেন? মানতেও পারে, নাও মানতে পারে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, দুটো দল, এক দল থাকবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। ভালো এবং মন্দ এটা বোঝার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন। এখন যদি আমরা অন্যান্য সৃষ্টির মতো ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আল্লাহর হুকুম, তারাও আল্লাহর হুকুম পালন করে, আমরা পালন করি। তফাৎটা কি? টোটাল সৃষ্টির থেকে নিয়ে মানুষ জাতিকে একটা আলাদা একটা আল্লাহ তাআলাই দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেটা হলো খলিফা। যত সৃষ্টি আছে খলিফা নাই, খলিফা একমাত্র মানুষ, প্রতিনিধিত্ব করা। সেটা কিভাবে হবে? এখন সূরাতুল আল বাকারা আয়াত নম্বর 208 আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহ বিশ্বাসী, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে ঢুকে যাও। কিছু বাদ রাখার সুযোগ তোমাদের নাই। কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। সূরা মুলক আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলতেছেন যে আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যাতে আমি পরীক্ষা করতে পারি তোমাদেরকে, তোমাদের মধ্যে হতে আমলে কে উত্তম, কে উত্তম আমল করে। দেখবেন সবাই কম বেশি আমল করে। সবাইকে জিজ্ঞাসা করবেন, আল্লাহকে মানো? হ্যাঁ মানি। কোরআন মানো? মানি। কেউ না করবে কি?
কিন্তু দেখবেন কথা মানে না, আল্লাহকে মানে আল্লাহর কথা মানে না, হুকুম মানে না, হুকুম মানে না। এই তো লাইন, আল্লাহর হুকুম মানা হয়েছে মানুষের জন্য ইবাদত। আল্লাহ আমাদের কি কইছে? হুকুম মানা। একদিকে আদেশ আর একদিকে নিষেধ। আদেশ মানলাম, নিষেধ মানলাম না, এটা খলিফার কাজ না। এটা এটা খলিফার কাজ না। সূরা সোয়াদ আয়াত নম্বর 26 আল্লাহ বলছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ক্বালা ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে, আমি তোমাকে এই জমিনের প্রতিনিধি সৃষ্টি করছি। কাজ কি? ফাহকুম বাইনান নাস বিল হক, তুমি সত্যের বিধান দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করে দিবে। এই খলিফার কাজ। এখন সত্যের বিধান কি? কোরআন, যার মধ্যে একমাত্র যেটা কিতাব, সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সন্দেহ নাই। এই সন্দেহ এখান থেকে কিতাব আল্লাহ শুরু করে দিয়েছেন। আগে বলে দিয়েছেন সন্দেহ নাই। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং সন্দেহকারীর অন্তর্ভুক্ত হইবা না। কোনো সন্দেহ নাই। আর একটা কথা, প্রতিনিধিত্ব করার আর একটা কাজ হলো, আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ পরখ করে দেখতে চান বান্দা কি করে। এটা আমাদেরকে আল্লাহ পরখ করে দেখতে চান। আল্লাহ যে কাজ করবেন আল্লাহ সেটা করবেন না, মানুষকে দিয়ে করাবেন। এটাই হলো খলিফার কাজ। আল্লাহ যে কাজ করতেন আল্লাহ করবো না, এটা মানুষকে দিয়ে করাবো। মানুষের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, এই দায়িত্ব তারা পালন করে কিনা, এটাই হলো ইবাদত। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদত না, অন্যান্য মাখলুকাত ইবাদত করে। রোজা বা মুসলিমও থাকে, খ্রিস্টান ওরাও রোজা থাকে, ওরা দান খয়রাত করে, ওরা গির্জা করে যায় না, গির্জায় যায়, উপাসনা করে, ঈশ্বরের উপাসনা করে। কিন্তু আসলে খলিফার যেটা কাজ, আসলে উদ্দেশ্য ওটা না। মানুষ উদ্দেশ্য ভুলে গেছে। আমরা মসজিদ ঘর বানাইছি ইবাদত করার জন্য, করছি না? বিল্ডিং দিতেছে ইবাদত করার জন্য। যা কিছু করছি প্রত্যেকটার পিছনে উদ্দেশ্য আছে। ঘর বাড়ি খেত খামার যে যেটাই করুক, উদ্দেশ্য ছাড়া কেউ জমিনে হাল চাষ করে না, ফসল ফলাবে। আমার উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন না, বান্দা। বান্দা মানে কি? দাস। সে তার রবের দাসত্ব করবে, গোলামি করবে। আর আমরা তো ইনশাল্লাহ মালিকানা দাবি করছি, এই মালিকানা তো থাকবো না। একের পর এক মানুষ আসতেছে যাইতেছে। মানুষের কাজ কি? যে খলিফার কাজ কি? একজন যাবে, তারপরে জন সে প্রতিনিধিত্ব করব, ওই কাজ সে করবে, আল্লাহর বিধান দিয়ে দিন কায়েম করবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আর তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। যালিকা দীনুল কাইয়িম, এটাই হলো প্রতিষ্ঠিত দিন। আল্লাহর হুকুম পালন করার নামই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। আকিমুস সালাত আমরা যেভাবে পড়ি, বলি, বা অন্যান্য আলেম ওলামাগণ বলে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, দিন কায়েম করো, এটা কয় না। আর নাকিমুদ্দিন, দিন কায়েম করো, আল্লাহর হুকুমের তাবেদারি করা। সূরা বাকারা আয়াত নম্বর 85 আল্লাহ বলছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কি আল্লাহর কিছু বিধিবিধান মানো আর কিছু মানো না? এরকম তো হবে না। প্রথমত আমরা ঈমান আনার পরে 5টা কাজ করা লাগবে, 5টা। প্রথমত আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছেন তার প্রতি ঈমান আনা। কম বেশি পরিমাণে আমরা সবাই ঈমান এনেছি কোরআনের প্রতি। ঈমান আনছি না? ঈমান আনছি। কোরআন আল্লাহর কালাম, এটা আমরা ঈমান আনছি। 2 নম্বর, আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে।
সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। আমি যা করবো আমার জীবনে সব আল্লাহ তাআলার হুকুমের আনুগত্যের মাধ্যমে, যা কিছু করছেন বলছেন আল্লাহ তাআলা সেই হুকুমের তাবেদারি করা, এটাই হলো আমার খলিফার কাজ, এটাই হলো আমার ইবাদত, আসল ইবাদত। ইন্নী জাইলুন, নিশ্চয় আমি বানাইতে চাই, আমি বানাইছি খলিফা প্রতিনিধি। আর বাড়ির পাশে যদি এখন অভুক্ত থাকে, আল্লাহকে তার মুখে খানা দিয়ে দেব? তার প্রতিবেশীর দায়িত্ব আছে, আল্লাহ দেখতেছেন ও দেয় কিনা, দেখি আমি এটা পর করে আমি দেখতেছি আর কি। এটা হলো খলিফা। কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলাম হওয়া, তার দাস হওয়া। ফাদু খুলিফি ইবাদি, আল্লাহ বলছেন যে তোমরা আমার বান্দার অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। যদি বান্দা হতে চাই, বান্দা হতে পারি তাহলে জান্নাত। বান্দাকে হতে পারছে কি? আমার তো হাত পা বাঁধা নাই, মুখ বাঁধা নাই, চোখ বাঁধা নাই। আল্লাহ তাআলা যে সমস্ত যে সীমারেখা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যে কাজ নিষেধ করেছেন তাও করতেছি। এই হাতের দ্বারা করি, পায়ের দ্বারা করি, তো বান্দা হইনি। কিন্তু আমি তো বান্দা না, আমি আগলা। মনে যা ইচ্ছা তাই করতেছি। আল জাহেল ফিদ দ্বীন, মানুষ দিন সম্পর্কে অজ্ঞ। দেখবেন খেত খাবারে মানুষ কাজ করে খুব বুদ্ধিমানের সাথে করে না? কোন খাতে ফসল ফলালি কত একটু বেশি হবো, এই জ্ঞান মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। এই জ্ঞানের মধ্যে জ্ঞান খাটায়, কিন্তু আল্লাহ যে বলছেন তার মধ্যে জ্ঞান খাটায় না। আমি আগেও বলেছি, ইমান আছে তাকওয়ার মধ্যে, মুখে ইমান আনলে হবে। ইমান ইবলিসের আছে, ইমান ইবলিসেরও আছে। ইবলিস জানে আল্লাহ সর্বশক্তিমান, ইবলিস জানে আল্লাহ সবকিছু পরিচালনা করেন, ইবলিস জানে যে করার শক্তি আমি পাইছি আল্লাহ আমাকে দিয়েছেন। ইবলিসের সাথে আল্লাহর সাথে কথা হয় নাই? কত সময় আল্লাহর কাছে তিনি চাইছেন, হে আল্লাহ আমাকে তাহলে কিয়ামত পর্যন্ত সময় দেন, আমি যেন প্রত্যেকটা মানুষের শিরে শিরে ঢুকতে পারি, আমাকে যেন, আমি যেন তাদেরকে দেখি, ওরা যেন আমাকে দেখে না। সবকিছু চায়া নিছে, আল্লাহ তাআলা দিয়েছেন ফানজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। কিন্তু সেটা তো বেশি দিন না। আল্লাহ বলছেন সেটা বেশি দিন না, সংগঠিত হয়ে আসতেছে পড়াই। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব দেওয়ার সময় এসে গেছে, তারপরেও মানুষ উদাসীনতার সাথে মুখ ফিরিয়ে চলাফেরা করে, মনে হয় সে মরবে না। খুব কঠিন বাস্তবতা। ইমানে আছে ভেজাল। দেখেন 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি তো ইমানই আনে নাই পৃথিবীতে। 600 কোটি মানুষ ইমানই আনে নাই। 200 কোটি ইমান আনছে, ইমানের মধ্যে মুশরিক, শিরিক যুক্ত ইমান। সূরা ইউসুফ আয়াত নম্বর 106 আল্লাহ বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, মানুষের মধ্যে অনেক মানুষ ইমান আনে তারপরও মুশরিক, তারপরও শিরিক করে। শিরকুল আসগার, শিরকুল আকবার, বড় শিরিক, ছোট শিরিক, শিরিক মাথায় নিয়ে মানুষ গড়ে। কিন্তু আল্লাহ কি বলছেন, শিরিক অবস্থাতে যদি কেউ মারা যায়, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা শিরিক করা অবস্থাতে মারা যাবে আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। জান্নাত হারাম, জান্নাত যদি হারাম হয় কি জান্নাতে যা পারবো? পারবো না। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আনহা, ইন্নাল্লাযিনা ইউকাজ্জিবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে অবিশ্বাস করে এবং তাতে অহংকার করে, লা ইয়াদখুলুনা জান্নাতা, তারা কোনোদিন জান্নাতেও প্রবেশ করতে পারবে না। তাদের জন্য কোনো আসমানে কোনো দরজাও খোলা হবে না, আসমান বন্ধ। আসমানের দরজা আছে কিন্তু 7 আসমান না, আসমানের দরজা। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, কিয়ামতের দিন আসমানের দরজা খুলে যাবে, অনেক দরজা হবে, অনেক দরজা হবে। আর আসমান কিন্তু খুব মজবুত ভাবে বানানো, খুব শক্তিশালী। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন সিদাদা, আল্লাহ বলছে তোমাদের উপরে যে আমি 7 আসমান সৃষ্টি করেছি সুদৃঢ় মজবুত করে, খুঁটি ছাড়া, খুঁটি নেই।
কোন আসমান সোনার, কোন আসমান তামার, হীরা, জহর এইলে দিয়ে আসমান বানানো। আসমান যে বলতে এই আসমান থেকে, এই জমিন থেকে আসমানের দূরত্ব ততখানি, আর ওই আসমানটা মোটাও ততখানি। তারপরে দূরত্ব 500 বছর রাস্তার সমান, তারপরে দ্বিতীয় আসমান। মানে সৃষ্টি, আল্লাহ সৃষ্টি যে এত, মানে বয়ানের শেষ নাই। ওই আল্লাহ বলছেন সূরা আল লুকমানের মধ্যে বলছেন যে আমার নিয়ামত যদি তোমরা গুনতে চাও শেষ করতে পারবা না, এবং আমার প্রশংসা যদি লিখতে চাও সাগরে পানি শেষ হওয়া যাব, কিন্তু আমার প্রশংসা লেখা শেষ হবে না। আল্লাহ বলছেন যে বৈজ্ঞানিকের যেখান থেকে জ্ঞান শেষ, আল্লাহর জ্ঞান সেখান থেকে শুরু। কিন্তু আমরা আল্লাহ সম্বন্ধে কতটুকু জানি? জানি না। আমি রবের খাই, রবের পড়ি, রবের জমিনে থাকি, আর রবের আইন অমান্য করি। রব্বুল আলামিন, সূরা ফাতিহা পড়ি যে আমরা রব্বুল আলামিন। আলামিন শুধু এই পৃথিবী না, আলামিন মানে যত জগৎ আছে সবেরই রব। তার আসমানের নিচে আমাকে ছায়া দিয়েছেন, জায়গা করে দিয়েছেন। তার রাজত্ব থেকে তার গোলামি না করা বাদ দেয়া অন্যের গোলামি করতেছি। মানে কি? আমরা তো ভাড়াটিয়া মুসাফির। ভাড়াটিয়া মুসাফির কদিন থাকে মুসাফির? একটা হাদিস আছে যে দেখো, ধরুন তুমি বাড়িতে যাইতে চাও, পুরা রৌদ্র, এখন একটা গাছতলাতে জিরাইলাও, জিরা আবার ফেরা গন্তব্যস্থলে চলে যাবে। এই যে গাছতলাতে জিরাইলো যে যতটুকু সময়, এই সময়টা হলো আমাদের পৃথিবী, দুনিয়া। আমাদের প্রত্যাবর্তন আপা হাসে বেতম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করছি, বেহুদা সৃষ্টি করছি? ওয়ান্নাকুম মিলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসা লাগবে না? তার কাছে ফিরে যাওয়া ছাড়া কোনো উপায়ই নেই, কোনো পথ খোলা নাই। কাছে কি কত রাজা বাদশা চলে গেছে। আমরা এই 100 বছর পরে আমার তো কেউ থাকবো না। আজকেও যে জন্ম নিয়েছে, 100 বছর পরে কেউ থাকবো না। থাকবো কি? চলে যাবো গা। আসল বাড়ি ওটা হলো আসল বাড়ি আমাদের। আর দুনিয়াটাকে আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহ তুলনা দিয়েছেন যে দুনিয়া যদি একটা মাছির পাখার সমতুল্য মূল্য থাকতো, কোন বেঈমান কাফের মুশরিক দিয়ে আমি পানি পান করাতাম না। এই পৃথিবী, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার সমান যে দাম, এই পৃথিবীর দাম নাই। শুধু ধোকা, খেল তামাশা। আসতেছে মানুষ চলে যাইতেছে। কিন্তু একটা বোঝা যায়, ভাড়াটিয়া যখন তার মালিকের বাসা ছাড়ে, বেডিং পত্র নিয়ে যায়, যে আমরাও তো ভাড়াটিয়া, তখন আমরা যখন খালি হাতে যাব, কোনো টুকরা নাই, কোনো বেডিং পত্র নাই, শুধু 3 টুকরা কাপড়। যাই হোক, আমরা আমাদের উদ্দেশ্য যাতে না ভুলা যায়, দুনিয়ার লোভ মোহ এর মধ্যে পইরা জীবনটাকে বরবাদ না কইরা আখিরাতের জন্য জীবন গড়াই। আমরা দুনিয়াটা আখিরাতের বাজার করবো নিয়ে গেছি। বাজার কি করবো? নেক আমল ছাড়া তো আমার উপায় নাই। ভালো আমল করে জানাবো। পচা আমল আল্লাহ গ্রহণ করবো না। পচা মাছ যেভাবে আমরা কিনি না, পচা আমল আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবো না। ইমানটাকে মজবুত করি, যাতে আমল যাতে ধরে থাকে, এমন ভাবে ইমান যাতে না আনি কিয়ামতের দিন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন আমি সেদিন তাদের আমলের দিকে অগ্রসর হব, বিক্ষিপ্ত ধূলিকণায় আমি তাদের আমলগুলোকে ফু দিয়ে বাতাসে উড়া দেব, কিছুই নেই। আমরা ইমানটাকে মজবুত করি, শিরিকবিহীন ইমান, যাতে শিরিক যুক্ত না থাকে। নাকি কোন শিরিক কাকে কয়? আল্লাহ যে কাজ পারেন, এই কাজ অন্য কেউ পারে বলে মনে ধারণা করা। যে জিনিস যে পাওয়ার যোগ্য, যাকে দেওয়ার যোগ্য, তাকে না দেয় অন্য কাউকে দেওয়া। মানুষের ভিতরে সবচেয়ে নির্ভরযোগ্য জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, দামি জিনিস মানুষের মাথা। একমাত্র এই আল্লাহর দরবারে এটা সেজদার জায়গা, কাউকে মাথা মতো করা জায়গা না। প্রতিটা গরু ছাগল বেড়া মাথা নিচু করে
ঘাস খায়, মানুষ তা খায় না, হাত দিয়ে তুলে উপরে খায়। কারণ আমরা খানার সময় মাথা নত করি না, মাথা নত করি একমাত্র আল্লাহর কাছে। যাবার রিজিক থাকে হবে, না হয় হবে না। আল্লাহ রিজিক বন্ধ করে দেয়, কেউ রিজিক দিতেও পারবে না। হ্যাঁ, আর রিজিক আল্লাহ কেড়ে নেয়, কেউ দিতে পারবো না, আর রিজিক থাকলে কেউ কেড়ে নিতে পারবো না। এটা সর্বশক্তিমান আল্লাহ তাআলার সাথে। আমরা একটা কথা করি, শক্তির জনগণ, রাইস টেবিল আছে, শক্তি সেদিকেই। শক্তির মূল উৎস জনগণ, 10 জন জেনে আল্লাহ সেখানে। এই কথা আমি বলে থাকি, এ কথা না ভুল, এ কথা না শিরক হয়, বড় শিরক হয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এটা আমরা সবাই পড়ি। সব কিছুর ক্ষমতাবান আল্লাহর কাছে। শক্তি কিরকম দেখেন, 1000 মানুষ যদি থাকে, আমি আগেও বলছি, একটা সিংহ যদি প্রবেশ করে, মানুষ দৌড়াবো না? তাহলে শক্তি কি হলো? বিশাল অজগর সাপ যদি প্রবেশ করে, মানুষ তো দৌড়াইবো, কিসের শক্তি? কিচ্ছুই নেই। মানুষের শক্তি জিরো। বরঞ্চ একটা হাঁসের পাছার শক্তি বেশি। মানুষ জন্ম নেওয়ার পরে তখন কি হাঁটতে পারে? 3 মাস 4 মাস হলে কি হাঁটতে পারে? আপনা পারে যখন, তাও সে বুঝতে পারে। একটা আগুনের টুকরা যখন থেকে দেন, যা ধরবো। আর যখন একটা হাঁসের বাচ্চা যখন আজকেই তোলাইলো, আজকে পানিতে ছেড়ে দেন, হাঁটতে পারবো না? কুরকার বাচ্চা আছে না, দানা খায়, কিছু কিছু পাথরের টুকরা দিয়েন, কিছু চাইলের টুকরা দিয়েন, ওই চাইলটা খাবো, পাথর খাবো না। মানুষ একটা খারাপ জিনিস আছে, আপনার বাইরে যাও, ওটা মুহি দেবো। এত দুর্বল মানুষ। খুলে গেল ইনসানও জয়ীফা, আল্লাহ বলছে মানুষকে দুর্বল করে বানাইছি, ভয়ঙ্করের জিনিস না। যাই হোক, আল্লাহ আমাদেরকে দিন বোঝা, দিনের উপর চলার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।